আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা কৃষি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মুরগি বাচ্চাগুলো দেখাচ্ছি। এই বাচ্চাগুলোর বয়স আজকে 4 দিন বয়স। আমি মাঝে দিয়ে 2 দিন বাড়ি ছিলাম না, যার কারণে ভিডিও করতে পারিনি। ইচ্ছে ছিল যে আমি খুব দ্রুত ভিডিও করব। হাঁসের বাচ্চার যত্ন নিয়ে এই সময়ে যারা খুব টেনশন করেন, টেনশন করার কোনো প্রয়োজনই নাই। কারণ হচ্ছে এখনো আসলে শীতটা ওরকম ভাবে আসে নাই। যাদের বাচ্চা ফুটেছে কিংবা ফুটবে এই সময়টাতে, তারা একটু কেয়ার নিলেই কিন্তু 1 মাসে বাচ্চাগুলো বড় হয়ে যাবে। যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো টেনশন নাই। তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। অবশ্যই আপনি প্রথম দেখে থাকলে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আজকের এই ভিডিওটা করছি। আমি 12টা ডিম বসিয়েছিলাম মুরগি দিয়ে। তো এখান থেকে আমার 10টা বাচ্চা ফুটেছে। আমি প্রথম দিন আমার এই হাঁসের বাচ্চাগুলোকে দিয়েছিলাম এই যে এখানে পানির সাথে আমি একটু কুসুম গরম পানি দিচ্ছি, কারণ হচ্ছে একটু ঠান্ডা পড়েছে। আবার যেহেতু ছোট বাচ্চা, একেবারেই বেবিদেরকে তো আমরা আসলে ঠান্ডা পানিটা দিলে ওরা সহ্য করতে পারবে না, নিউমোনিয়া চলে আসবে। তো সেই কারণে আমি হালকা কুসুম গরম পানিতে একটু স্যালাইন দিয়েছি এবং লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে আমি পানিটা দিয়েছি ওরা খাওয়ার জন্য। লেবুর রসটা দেওয়ার কারণে এদের যে নাভিটা থাকে, নাভিটা দ্রুত শুকাবে এবং স্যালাইনটাও নাভি শুকাতে এবং তাদের ইমিউনিটি বাড়াতে সহযোগিতা করে। অনেকেই লাইসোভিট দিয়ে থাকেন। তো লাইসোভিট আর স্যালাইন আসলে একই জাতীয়, মানে স্যালাইন জাতীয়ই হচ্ছে লাইসোভিটটা। লাইসোভিট খাওয়ালেও হবে, আবার হচ্ছে যে স্যালাইন খাওয়ালেও হবে। আবার লাইসোভিট জাতীয় এখন আরও অন্যান্য কোম্পানিরও অনেক ঔষধ বেরিয়েছে, সেগুলো আপনারা খাওয়াতে পারেন। তো আমি 3 দিন এই স্যালাইন পানি আর হচ্ছে লেবুর রসটা দিয়ে স্যালাইন পানিটা আমি খাওয়াবো। আর সাথে আমি এখানে একটু ফিড দিয়ে রেখেছি। এই যে এটা হচ্ছে স্টার্টার ফিড, যেটা আমরা মুরগিকে খাওয়াই। তো এই ফিডটাও হাঁসের বাচ্চাটাকে আমি প্রায় 15 থেকে 20 দিন খাওয়াবো। তারপরে আমি সোনালি গ্রোয়ারটা আমি খাওয়াবো কিছুদিন। তারপরে যখন এদের 1.5 মাস 2 মাস হয়ে যাবে, আমি আস্তে আস্তে ধানে এদেরকে ডাইভার্ট করব। যদিও 1 থেকে 1.5 মাসের মধ্যে এরা ধানে চলে আসবে, ধান খেতে পারবে আর কি। তো এই মুরগির বাচ্চাগুলো আসলে প্রায় 26 থেকে 27 দিন, 27-28 দিনের মধ্যেই ফুটে গেছে। আমি এর আগে ফুটিয়েছিলাম, ওই বাচ্চাগুলো ফুটেছে একেবারে 25 দিনে। এই বাচ্চাগুলো ফুটতে আমার 2-3 দিন লেট হয়েছে। তো বাচ্চাগুলো কত কিউট দেখেন, ওদের কাছে গেলেই ওরা একেবারেই মায়ের কাছে চলে যায়। এই যে এই মুরগিটা, আমি মুরগি দিয়ে এর আগেও আসলে হাঁসের বাচ্চা ফুটিয়েছি। এই যে আমার বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চল দেখেন। এই যে আসো আসো, কাছে আসো, আরে দাঁড়াও। ওরে, এই যে দেখছেন একেবারে চটপটে হয়ে গেছে একদিনের মধ্যে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে একদিনের মধ্যে খুব চটপটে হয়ে গেছে। আমি যে ধানের বস্তা এনে রাখছি আমার হাঁসের জন্য। এই ঘরটাতে আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে রাখি। আর মুরগি দিয়ে যেহেতু ফুটাই, মুরগি দিয়ে ফুটানোর সুবিধা হচ্ছে কাক নিতে পারে না আসলে, যেটা আমাদের বাড়িতে প্রচুর কাক আছে, আশেপাশে প্রচুর কাক। তো এই কাকের কারণে আসলে আমাদের বাচ্চা টাচ্চা কাক নিয়ে যায়। ওহো, উঠে গেছে, বড় হয়ে গেছে। তো মুরগির সাথে থাকলে আসলে কাক নিতে পারে না, কারণ মুরগির কারণে কাক নিচেই নামতে পারে না, একদম ঠুকুর দিয়ে কাকের পিছু পিছু চলে যায় মুরগি উড়াল দিয়ে। আর যেহেতু আমি অবশ্য ওদের পাখনা কেটে দিছি, পাখনা কেটে দেওয়ার কারণে এরা বের হতে পারবে না। আমি একেবারে 20-25 দিন কিংবা 1 মাস পর্যন্ত আমি ঘরে রেখে আমার এই বাচ্চাগুলোকে লালন পালন করব। তারপর আমি এগুলোকে বাহিরে ডাইভার্ট করব, কারণ আমি চাই না যে আমার একটা হাঁসের বাচ্চাও কাকে নিয়ে যাক। সেই কারণে
আমি এদেরকে ঘরে রেখে একেবারেই বিশেষ যত্ন নিয়ে আমি এদেরকে বড় করব। তো আপনারা কারা কারা মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফোটান? এটা আসলে একটা প্রাচীন পদ্ধতি আমাদের দেশে, মানে আমাদের এই এলাকায়, আমরা যে এলাকায় থাকি এই এলাকায় কিন্তু ইনকিউবেটর দিয়ে তো মানে প্রফেশনালি কেউ হাঁসের বাচ্চা ফোটায় না। যারা ফোটায় তারা সবাই মুরগি দিয়েই হাঁসের বাচ্চা ফোটায়। তো আমার মাত্র এখন 2টা মুরগি আছে, একটা মুরগি বাচ্চা নিয়ে নামছে আর একটা মুরগি কুচে বসে আছে, ওইটার নিচেও 10টা ডিম আছে। তো আমি এই নিয়ে 2য়বারের মতন মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটিয়েছি। এর আগে আমার 3টা মুরগি প্রায় 26টা বাচ্চা নিয়ে নামছিল। আমার এই 26টা বাচ্চাই ছিল, মাঝে দিয়ে আমি কিছু বাচ্চা আসলে বিক্রি করে দিছি, যেহেতু আমি ঘরে রেখে পালি আসলে কাকে নেওয়ার কোনো সুযোগ থাকে না। আর বিড়াল থেকে তো অবশ্যই সাবধানে রাখি। আশেপাশে তো বিড়াল আছে, বিড়াল দেখলেই বিড়ালকে আসলে খুব মানে দৌড়াদৌড়ি শুরু করি সবাই মিলে। তো আমার কাছে আসলে এই মুরগি দিয়ে ফুটানোটা আমার কাছে সেফ মনে হয়, কারণ 1 মাস পর্যন্ত এই বাচ্চাগুলোকে 1-1.5 মাস, মানে যতদিন এরা মায়ের কথা শুনবে ততদিন পর্যন্ত মা এদেরকে সাথে রেখে দিবে, এবং কাকটাকেরও কোনো টেনশন থাকবে না, বিড়াল আসলেও কোনো টেনশন থাকবে না। মানে একটু পরে পরে এসে মা থাকলে আর আমাকে দেখে যেতে হয় না, আমি শুধু এসে দেখি যে এদের খাবার পানি এগুলো আছে কিনা। না থাকলে আমি এগুলা দিয়ে আবার চলে যাই। পানিটা দিতে হয় না, খাবারটা এসে এসে দিতে হয় আর কি। তো আমার কাছে মুরগি দিয়ে ফুটাতে ভালো লাগে। আমি আরো কিছু মুরগি কিনবো শীতটা শেষ হইলে, আশেপাশে বাড়ি থেকে কিনবো। আমি হাট থেকে আসলে মুরগি এর আগে কিনেছিলাম, আমার প্রায় সবগুলো মুরগি মরে গেছে একটা ছাড়া। তা আমি আবার মুরগি কিনবো, আশেপাশের বাড়ি থেকে কিছু মুরগি আমি কিনবো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মুরগি কেনার উদ্দেশ্য হচ্ছে আসলে মুরগি যখন কুচে আসবে ডিম পেড়ে, মুরগির ডিমটাও আমি বিক্রি করব, প্লাস এটা যখন কুচে বসবে তখন আমি হাঁসের ডিম দিয়ে আমি কুচে বসাবো। যেহেতু আমার এখন পর্যাপ্ত হাঁস আছে, আমার আসলে কুচে বসাতে মানে এখন আর বাচ্চা ফোটাতে কোনো অসুবিধা নাই। আর ও যে হাঁসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, ওই হাঁসগুলোই আমি মুরগিগুলো দিয়ে ফুটিয়েছিলাম। তো মুরগি দিয়ে ফুটালে আসলে এদের ইমিউনিটি ভালো থাকে, এরা মানে মুরগিটা ঠুকরে ঠুকরে এদেরকে খাবার খাওয়ায়, পোকামাকড় খাওয়ায়, যার কারণে এরা আসলে সুস্থ থাকে। হ্যাঁ, আর ইলেকট্রিকভাবে যদি আমি ইনকিউবেটর দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে আমি ফুটাই, তাহলে কিন্তু এদেরকে ওরকমভাবে টেক কেয়ার মতন করার মতন কেউ থাকে না। তো এটা আসলে একটা টেনশনের বিষয়, যার কারণে আমি এখন আর লাইটের মাধ্যমে ফুটাই না। এখন লাগলে আমি আরো কিছু মুরগি কিনবো, মুরগি কিনে মুরগি মোটামুটি 10-12টা ডিম পারে। তো মুরগির ডিম এখানে 20 থেকে 25 টাকা করে বিক্রি করা হয় বাজার বুঝে। তো আমি মুরগির ডিমটা বিক্রি করলে ওখান থেকে আমার একটা আর্নিং চলে আসবে। আবার মুরগির ডিমটা বিক্রি করে যে টাকাটা আসবে ওই টাকাটা রেখে দিলে আমার ওই মুরগির যে বাচ্চা ফুটবে ওই বাচ্চার খাবারের টাকাটাও হয়ে যাবে মোটামুটি। তো এই ছিল আর কি। আপনারা কারা কারা মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটান, এবং কারোর যদি হাঁসের বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।